হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি এই তসরের শাড়ির সাথে পরার জন্যই ব্লাউজ পিসটা কাটিং করছিলাম। তো এটা একটা বয়স্ক মহিলার আছে আর একটুখানি ডিপ আছে। তো এই ডিপ পিঠের সময় যখন আমরা পিঠে দড়ি দিই না, তখন কিভাবে কাটিং করব সেটাই আজকে দেখাবো। দেখুন, আপনাদের ঝুল যা আছে তার থেকে 1 ইঞ্চি যেমন প্লাস করি সেইভাবে প্লাস করে দেবেন। এখানে 1 ইঞ্চি আমি সমস্ত মাপগুলো মুখে মুখে বলে দেবো, যেমন যেমন ড্রয়িং করে যাব। তো আমি এখানে 1 ইঞ্চি প্লাস করছি। আমার যতটা ঝুল আছে তার থেকে আমি 1 ইঞ্চি প্লাস করছি, ঠিক আছে। আমার 13.5 ইঞ্চি 2 সুত আমার ঝুল আছে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে 14.5 ইঞ্চি 2 সুত ঝুল নিয়ে নিচ্ছি। এখানে দেখুন, এখানে ঝুলটা এভাবে দিচ্ছি। এরপর এখান থেকে আমাদের নিতে হয় পুটের মাপটা। পুটের মাপটা এখানে কি করে নেবেন যাতে আপনাদের কান থেকে খুললে না পড়ে, সেই জন্য আপনাদেরকে সেইভাবেই নিতে হবে। এইখানে পুটের মাপটা ঠিকঠাক নিতে হবে। তো কিভাবে পুটের মাপটা নেবেন একটু দেখুন। আপনাদের পুট যা থাকবে সেটাকে প্রথমে হাফ করে নেবেন। আমার পুট আছে এখানে 13 ইঞ্চি, 13টাকে হাফ করে নিচ্ছি। 13টাকে হাফ করলে কত পাই আমরা? 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দাগ দিলাম। এরপর আমরা মেন পুটটা যেটা আছে সেখানে আমি 1 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। আমরা যেমন কলার দেওয়ার ক্ষেত্রে করি সেইভাবে 1 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। প্রথমে 1 ইঞ্চি ডাউন করে নিলাম। এরপর এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এটা কিন্তু আমি গলার চওড়া এখন নিচ্ছি না, এখন এইভাবে আমি প্রসেসটাকে নিয়ে আসছি। এখানে 2.5 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম, দিয়ে এখানে এইটাকে ডাউন যেটা করেছি সেটার সাথে এখানে মিলিয়ে নিলাম। দেখুন মিলিয়ে নিয়েছি, এইভাবে মিলিয়ে নিয়েছি। এরপর এই পুটের লাইনটা আমাদের এবার চেঞ্জ হবে। তো কি করে চেঞ্জ হবে দেখুন। এরপর আমরা এখানটাতে পুটের মাপটা দেব। তো পুটের মাপ কতটা দেব দেখুন, এই ডাউন যেটা করেছি সেইটাতে আমরা আবার পুটের মাপ নতুন করে দেব। কারণ দেখুন, যখন আমরা ব্লাউজ যখন বানাই তখন এটা ধরুন এই ব্লাউজটা বানিয়েছি, ধরুন এইভাবে আমি যে কাটিং করেছি এটা আছে, ঠিক আছে। যখন আমাদের লেনটা যখন দেখি আমাদের ব্লাউজটা কান থেকে খুলে পড়ে আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, এই কানটাকেই তো আমরা এইভাবে দুমড়ে আবার সেলাই করে দিই, মুড়ে সেলাই করি, আবার বেশি করে ধরে এটাকে সেলাই করে নিই যাতে আমাদের কান থেকে খুলে না পড়ে। সেই জায়গাটাই আমি এখানে করছি যাতে আমাদের খুলে না পড়ে, ঠিক আছে। এইখানটা যদি আমরা বেশি করে একটু মুড়ে দেবো তাহলে কি হবে, আমাদের আর খুলে পড়বে না। সেটাই আমি এখানে করছি। তো দেখুন কিভাবে করছি, দেখুন আমাদের পুট যা আছে সেটাকে আমাদের এবার ভাঙতে হবে। তো আমার এখানে পুট আছে 6.5 ইঞ্চি। তো আমরা পেছন পিঠের লেন্থ দেখে নেব কতটা নেব। এখানে আমি পেছন পিঠের লেন্থ নিচ্ছি কত, 8 ইঞ্চি নেব, ঠিক আছে। 8 ইঞ্চি এটা কিন্তু অনেকটাই ডিপ আছে, ঠিক আছে। 8 ইঞ্চি নেব। তো আমি এখান থেকে 8 ইঞ্চিটা কিভাবে বের করব দেখুন, আমার এখানে আছে 14.5 ইঞ্চি 2 সুত, 14.5 ইঞ্চি 2 সুত আছে। তো 1 ইঞ্চি তো আমাদের এক্সট্রা আছে, কত, 13.5 ইঞ্চি 2 সুত। তো আমাদের এইখান থেকে নিতে হবে 8 ইঞ্চি, পিঠের লেনটা নিতে হবে 8 ইঞ্চি। তাহলে আমরা যদি 8 ইঞ্চি মাইনাস করি, ধরুন 8.5 ইঞ্চি দেবো তবে আমাদের 8 ইঞ্চি হবে। 8.5 ইঞ্চি দেবো তবে আমাদের 8 ইঞ্চি দাঁড়াবে, কারণ পুট লাইনে যখন সেলাই করব তখন আমাদের কিন্তু 8 ইঞ্চিটা হাফ ইঞ্চিটা আবার কমে যাবে। তাহলে যদি আমরা এখানে 8.5 ইঞ্চি দিই তাহলে আমাদের কত বাঁচে, 13 থেকে আমরা যদি 8 বিয়োগ করে দিই তাহলে আমরা পাই কত, 5 ইঞ্চি। 5 ইঞ্চি পাই। আর এই দিক থেকে আমরা পাই 2 সুত। তাহলে আমরা এই নিচ থেকে নিয়ে নেব এখানটাতে 5 ইঞ্চি 2 সুত, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, 6 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দেবো। 6 ইঞ্চি 2 সুতে এখানে পিঠের লেনটা নিয়ে নিলাম প্রথমেই, ঠিক আছে। আমরা পিঠের লেনটা মেজারমেন্ট করে নিলাম যে কতটা নেব। এখন আমি দাগটা দিচ্ছি না, ঠিক আছে। এখান থেকে আমি 6 ইঞ্চি 2 সুতে দেখুন দাগ দিলাম, ঠিক আছে। এটা আমাদের পিঠের লেন্থ আসবে, ঠিক আছে। এরপর দেখুন, এরপর আমরা এখানে পুটের মাপটা নেব। তাহলে আমরা যদি পিঠের লেন্থ আমরা 8 ইঞ্চি নিই বা 8.5 ইঞ্চি নিই, হাফ ইঞ্চিতে কোনো অসুবিধা নেই। তো 8 ইঞ্চি নিলে আমাদের 13.5 ইঞ্চি যদি পুট থাকে সেটাকে ভাঙলে আমরা পাই 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। ইঞ্চি 2 সুতটা এখানে নিয়ে নেব, নিয়ে নিলাম। এইখানে আমরা নতুন করে একটা লাইন পেলাম। দেখুন এই যে লাইনটা হলো, এই যে দাগ দিলাম, এই দাগটা আমাদের, এইটা হলো আবার মেন পুট, এটা মেন পুট হলো।
আমরা যেটা যখন আমরা কানটাকে দেখুন আমার কানটা খুলে পড়ার জন্য যেটুকু আমরা মুড়ে দিই সেটাকে এখানে মুড়ে নিলাম, মানে এটাকে বাদ দিয়ে দিলাম পুরোটাকে। এরপর থেকে আমরা আরমোলের শেপ দেবো। তো আরমোল আমরা দেবো কত, আরমোল যা থাকবে মানে আমাদের ছাতি যা থাকবে সেটাকে 6 ভাগ করবেন। আমার ছাতি এখানে আছে 30 ইঞ্চি, তো 30টাকে 6 ভাগ করব। 6 ভাগ করলে আমরা কত পাই, 5 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি প্লাস করব, তাহলে 1 ইঞ্চি প্লাস করলে আমরা কত পাই, 6 ইঞ্চি। এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এটা আমাদের হলো আরমোলের শেপ। এইভাবে আরমোলের শেপটা দিয়ে নিলাম, 6 ইঞ্চিতে দাগ। এখান থেকে আমরা নিয়ে নেব ছাতির মাপটা। এই লাইনটা আমাদের যেখানে আরমোলের শেপটা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির লাইন। তো ছাতির লাইন দিয়ে দেবো কত, আমার ছাতি আছে 30 ইঞ্চি, 30টাকে 4 ভাগ করলে আমরা পাই 7.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 7.5 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নেব। তারপরে 1.5 ইঞ্চি যে যতটা এক্সট্রা রাখতে চান, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ততটা এক্সট্রা রেখে নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা দিলাম, দিয়েছি। এরপর আমাদেরকে এখানটাতে মোহরা শেপটা দেবো। মোহরা শেপটা আমাদের দেখবেন এখানটাতে বেশি কাপড় জমে থাকে, সেই কাপড়টা যাতে না জমে তার জন্য আমি কি করব, এখানে 1 ইঞ্চিতে দাগ দেব। 1 ইঞ্চিতে দাগ দিলাম। আর এখান থেকে দিয়ে দিলাম, এটা 6 ইঞ্চি আছে, এটার হাফ করে নেব। এটার হাফ করলে আমরা পাই 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নেব, এই দাগ দিয়ে দিলাম। এরপর ফ্রেঞ্চ কাট স্কেল যদি আপনাদের আছে, এই স্কেলটাকে ধরে এইখানটাতে শেপটা দিয়ে নেবেন। দেখুন এইভাবে দেব। যদি আপনাদের কাছে এই স্কেলটা থাকে আপনারা এই স্কেলটাকে ধরে এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন। এইভাবে দেখুন এইভাবে স্কেলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমরা মোহরার শেপটাকেও একবার মেপে দেখে নেব আমাদের ঠিকঠাক আছে কিনা। এই জায়গাটাতে দেখুন আমাদের পারফেক্ট আছে একদম, ঠিক আছে। এরপর দেখুন আমার যখন ছাতির লাইন থেকে, এটা আমাদের ছাতির লাইন, এই ছাতির লাইন থেকে আমরা দেখব যে এটা আমাদের কতটা নিচে আছে। দেখুন এটা আমাদের ছাতির লাইন, এই লাইনটা থেকে আমাদের প্রায় দেখুন এখানে 1 ইঞ্চি এবং নিচে আছে। যখন আমাদের এটা নিচে থাকবে তখন আমাদেরকে কি করতে হবে, এইখানটাতে আরও 1/2 ইঞ্চি বা 2 পয়েন্ট মতন কমিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এইখানটা আমাদের চেপে বসে যাবে। এইখানটা যখন ছাতির লাইন থেকে এটা বেরিয়ে যাবে তখন কি হবে, এটা আমাদের আরও খেলানো হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, এখানে আরও 2 সুত মতন এখানে কমিয়ে দেবো। 2 সুত মতন কমিয়ে দিচ্ছি। এই ডাউন করে নিলাম, পুরোটা ডাউন করে নিলাম। এইটা আমাদের পুরোটা কাটা যাবে, পুরোটা কেটে বাদ দিয়ে নেব। এতে কিন্তু আমাদের একটুকু লেন্থে কম পড়বে না, কারণ যখন আমরা ব্লাউজে কান থেকে খুলে পড়ে যাই তখন যখন আমরা মুড়ে নিই সেই জায়গাটাতে কি আমাদের কখনো ব্লাউজটা খুলে পড়ে না। তো সেই জন্য এই জায়গাটা আমাদের করতে হবে। এই জায়গাতে আমাদের কি হবে, ব্লাউজটা চেপে একদম গায়ে বসে যাবে, ঠিক আছে। এরপর আমাদেরকে এখানটাতে চাওড়াটা নিতে হবে। তো চাওড়াটা কিভাবে নেব, দেখুন এখানে চাওড়াটা নেব আমরা এই দিক থেকে নেব। এই যে মোহরার লাইনটা দিয়েছি এই দিক থেকে নেব। কিভাবে নেব, মানে আমরা এই চাওড়াটা এই দিক থেকেও নিতে পারি, এই দিক থেকেও নিতে পারি। তো আমি এখানে দেখব যে আমার গলাতে মানে আমরা কানটাতে এখানে চাওড়াটা, মোহরার যে লাইনটা আছে সেই চাওড়াটা আমরা কতটা রাখতে চাইছি। আর যদি 2 ইঞ্চি রাখছি, দেখুন 2 ইঞ্চি হতে পারে, 3 ইঞ্চি রাখতে পারি, ঠিক আছে, যতটা রাখতে পারি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি। তো আমি এখানে 2.5 ইঞ্চি রাখবো। এখানে চাওড়াটা রাখবো 2.5 ইঞ্চি। তাহলে 2.5 ইঞ্চি যদি আমি এখানে চাওড়াটা রাখি তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটার জন্য 1/2 ইঞ্চি আলাদা রাখতে হবে, এই জায়গাটার জন্য 1/2 ইঞ্চি আলাদা রাখতে হবে। কারণ 1/2 ইঞ্চি যখন আমি স্লিপ লাগাবো এখানটাতে তখন এখানটা আমার জয়েন্টে চলে যাবে 1/2 ইঞ্চি। তাহলে আর এইখানটা যখন আমি গলাতে পট্টি লাগাবো তখন এখানে 1/2 ইঞ্চি চলে যাবে। তাহলে আমাদের কত বাঁচবে, 1 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। তার জন্য যদি আমি 2.5 ইঞ্চি নিতে চাই তাহলে আমাকে এখানে নিতে হবে 3.5 ইঞ্চি। তাহলে আমি এই দিক থেকে মাপটা দিয়ে নেব 3.5 ইঞ্চিতে। এই 3.5 ইঞ্চিতে দিয়ে নিলাম। তো আমি এখানে গলার চওড়ার মাপটা পেয়ে গেলাম। গলার চওড়া মাপটা আমি পেয়ে গেছি। এখানে যত আছে এখানে থেকে 1/2 ইঞ্চি এক্সট্রাও রাখতে পারি বা যে যত আছে ততটাও রাখতে পারি। তো আমার এখানে যতটা আসছে আমি ততটা এখানে নিয়ে নিচ্ছি।
এখানে নিয়ে নিলাম। এরপর এখান থেকে যদি চান তা 1/2 ইঞ্চি এক্সট্রা এভাবেও নিতে পারেন, বা 1 ইঞ্চি যতটা খুশি নিয়ে এখানটাকে একটু খেলানো করতে পারা যায়। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এই 1/2 ইঞ্চিটা এক্সট্রা দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে নিলাম। এরপর এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে নেব। এই রাউন্ড শেপটা দিয়ে নিলাম, দিয়ে নিয়েছি। এরপর আমরা কোমরে মাপটা নেব। তো কোমর যত আছে সেটাকে 4 ভাগ করতে হবে। কোমর আমার আছে এখানে 25 ইঞ্চি, 25টাকে 4 ভাগ করে নেব। 25টাকে 4 ভাগ করলে পাই 6 ইঞ্চি 2 সুত। তো 6 ইঞ্চি 2 সুত যেখানে আসছে সেখানে দিয়ে নিলাম। এরপর 1 ইঞ্চি আমরা টেকিং দেব পেছন পিঠে, তার জন্য 1 ইঞ্চি এক্সট্রা। তারপরে 1.5 ইঞ্চি আমরা উপরে যেমনটা দিয়েছি সেইভাবে 1.5 ইঞ্চিটা এক্সট্রা দিয়ে নিলাম। এরপর এই দাগগুলোকে মিলিয়ে নেব। তো আমার একদম ব্যাক পার্ট রেডি হয়েছে। এরপর এটাকে কাটিং করে নেব। তো দেখুন কাটিং করে নিয়েছি যেমনটা ড্রয়িং করেছিলাম। এরপর গলাটাও আমি কাটিং করে নেব। তো গলাটাও কাটিং করে নিয়েছি। তো কাটিং আমার ব্যাক পার্টটা একদম রেডি হয়ে গেছে, কাটিং কমপ্লিট। এরপর ফ্রন্ট পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য প্রথমে আমি পেপারে কাটিং করব। তো পেপারে আমি ড্রয়িংটা করে রেখেছি, আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিই, তারপর আমি এগুলোকে কাপড়ে বসিয়ে কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি ড্রয়িংটা করেছি, এখানে কলমে করা রয়েছে। তো আমি এখানে স্কেচ পেন দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে এখানে ঝুলের মাপটা নেব না, প্রথমে আপনাদেরকে পুটের মাপটা এখানে নিয়ে নিতে হবে। তো পুটের মাপ আমি সেমভাবে নেব। পুটের মাপ আমি যতটা ওখানে নিয়েছিলাম 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি নেব। এখানে দেখুন 6.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমি কাটিং করছিলাম অলরেডি, আর ভাবলাম দেখাবো তাই আর কাটিং করিনি, এখানে কেটে ফেলেছি। ঠিক আছে, এরপর 1 ইঞ্চি যেমনটা ডাউন করেছি দেখুন এখানে 1 ইঞ্চি ডাউন করে নিলাম, ডাউন করে নিলাম। এরপর এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে এটার সাথে আবার এইভাবে মিলিয়ে নিচ্ছি। এগুলো সূত্র, এগুলো যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চি ডাউন করে এভাবে মিলিয়ে নেবেন। ডাউন করে নিয়েছি। এরপর এই যে ডাউন করেছি, এরপর এখানেও আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুটের মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব। পুটের মাপটা আমরা এখানে গলাটা যেভাবে করব সেভাবে নিয়ে নিয়েছি। পুটের মাপটাও এখানে ভেঙে নিয়ে নিয়েছি। ভেঙে তো আমি আগেই বলেছি এখানে ভেঙে নিতে হয়। এরপর দেখুন এখানে ঝুলটা কোথা থেকে নিতে হবে সেটা দেখুন। এই যে পুটের মাপটা আমরা এখানে এতটা নিয়েছি, এখান থেকে এরপর এখান থেকে এটাকে ধরে মিডিল করব। মিডিল করে যেটা আসবে দেখুন এখানে মিডিল এসছে। এই মিডিল থেকে আমরা এখান থেকে এবার ঝুলটা নেব। ব্লাউজের লেন্থ আমি যতটা নিয়েছিলাম ততটা এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 14.5 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম। 14.5 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়েছি। এটা আমাদের হয়ে গেল ওয়েস্ট লাইন, আর এটা হয়ে গেল আমাদের পুটে যে ডাউন করেছি সেই লাইনটা। ঠিক আছে, এরপর এই ডাউন থেকে যেমনটা আমি ব্যাক পেটে মিলিয়ে দিয়েছিলাম, এই ডাউন যতটা করেছি তারপর থেকে যতটা আমরা পুটের মাপ নিয়েছি সেখান থেকে আমরা এইভাবে পুটের মাপটা আবার বের করব। দেখুন এইভাবে পুটের মাপটা আবার নিয়ে নিলাম। এটা আমাদের স্ট্রেট লাইন, এগুলো সব আমাদের কাটা চলে যাবে। ঠিক আছে, এখান থেকে মোহরার লাইনটা দিয়েছি সেমভাবেই। এখান থেকে মোহরার লাইনটা দিয়েছি 6 ইঞ্চি। দেখুন এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি। এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির লাইনটা, যেখানে মোহরার লাইন শেষ হয় সেখান থেকে শুরু হয় ছাতির লাইন। ছাতির লাইন দিয়ে দিলাম। এরপর দেখুন এই মোহরার লাইন থেকে আমাদের এবার ছাতির মাপটা নিতে হবে। ছাতির মাপটা যেমন আছে ব্যাক পিঠে সেইভাবে দেখুন 7.5 ইঞ্চি নিয়েছি, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি।
এরপর এখানে যেমন আরমোলের শেপ দিয়েছিলাম ব্যাক পিঠে, সেভাবে আরমোলের শেপ দেব। সেই শেপটা একটু কমিয়ে দেবো, মানে ব্যাক পিঠে দিয়েছিলাম 1 ইঞ্চি উপরে, এখানে দেব আমরা তার থেকে 2 সুত কম দেব, মানে 1.25 ইঞ্চি ভেতরে। দেখুন 1.25 ইঞ্চি ভেতরে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এই যে একটার মিডিল বের করব, এটা মিডিল আমরা 6 ইঞ্চি আছে, এটা মিডিল বের করলে পাই 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি থেকে 2 সুত মতন ভেতরে যাব, 2 সুত মতন ভেতর দিকে 2 সুত মতন দাগ দেব। দিয়ে এই দাগটা থেকে এই ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে আবার এটা শেপটা দিয়ে নেব। ফ্রেঞ্চ কাপ স্কেলটাকে ঠিক এইভাবে বসাবো, বসিয়ে এটার উপর দিয়ে শেপটা দিয়ে নেব। জাস্ট এইভাবে শেপটা দিয়ে নেব, আবার দিয়ে নিয়েছি। এইটা শেপটা দেওয়াতে কি হবে, এই যে ভেতরে আমাদের যখন কাপড়টা যেখানে হাতের সামনে তাতে কাপড় যত জমে যায় সেই কাপড়গুলো কিন্তু আর জমে থাকবে না। এটার কারণে আমাদের ওই জায়গাটা একদম প্লেন হয়ে থাকবে। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে নিয়ে নেব কোমরে মাপটা দিয়ে দেবো। কোমরে মাপ আমরা দেবো যেমনটা কোমরে 4 ভাগ দিয়েছিলাম ব্যাক পিঠে, সেইভাবে দিয়ে দেবো। 6 ইঞ্চি 2 সুত দিয়েছিলাম, সেইভাবে 6 ইঞ্চি 2 সুত, তারপরে 1.5 ইঞ্চিটা এক্সট্রা দিয়েছিলাম, সে 1.5 ইঞ্চিটা এক্সট্রা দিয়ে নেবো, এখানেও দিয়ে নিয়েছি। এরপর দাগগুলোকে সব মিলিয়ে নেবো, ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন, আর এই যে এক্সট্রা নিয়েছিলাম এক্সট্রার সাথে এক্সট্রাটা মিলিয়ে দেবো এইভাবে। তো দেখুন মিলিয়ে দিয়েছি। এরপর আমরা বেল্টের জন্য মাপ নিয়ে নেব। তো বেল্টের জন্য নিচ থেকে দিয়ে দেবো 3 ইঞ্চি উপরে দাগ একটা, 3 ইঞ্চি উপরে 2 সাইডে দেবো, এদিকে দিলাম এইদিকেও দেবো 3 ইঞ্চি উপরে, 3 ইঞ্চি উপরে দিয়েছি। এবার এই দাগটাকে টানা এভাবে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়েছি। এরপর বেল্টের এখানে দেখবেন একটা শেপ থাকে, সেই শেপটা আমাদেরকে দিতে হবে। তার জন্য 1/2 ইঞ্চি উপরে আমাদেরকে এই দাগটা দিতে হবে আরেকবার, নিয়ে এই শেপটাকে জাস্ট এইটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে। এই মিলিয়ে দিলাম। এরপর এখানে খাপের মাপটা নেব। তো খাপের মাপটা কিভাবে নিচ্ছি প্রপারভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে খাপের মাপটা কতটা নেবেন। তো দেখুন আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন। আমার ছাতি আছে এখানে 30 ইঞ্চি, 30টাকে 4 ভাগ করব। 4 ভাগ করলে কত পাই, 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিটাকে আবার 3 ভাগ করব। 7.5 ইঞ্চিটাকে 3 ভাগ করলে কত পাবো আমরা, দেখুন 3 দুগুণে 6 আর 3 পাঁচা 15, মানে 2.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা এই যে ফিটিংস লাইনটা দিয়েছি, এই যে ফিটিংস লাইনটা আমাদের গেছে, এই ফিটিংস লাইনের ভেতর থেকে 2.5 ইঞ্চি যেখানে হবে সেখানে দাগ দেবো একটা। এখানে 2.5 ইঞ্চি হচ্ছে, এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার যেটুকু এখানে বাঁচবে আমাদের জায়গা, সেইটা আমাদের হয়ে যাবে খাপের মাপ। আপনাদেরকে মেপে দেখতে হবে না যে আপনাদেরকে কতটা খাপের মাপ নিতে হবে, এইভাবে নিয়ে নেবেন, প্রপারলি চলে আসবে। ঠিক আছে, এরপর এখানে খাপের মাপটা নিয়ে নিয়েছি, এটা মিডিলও বের করে নেব। দেখুন এটাকে এইভাবে ধরবো, ধরে এটাকে এইভাবে মিডিল বের করে নেব। তো মিডিলও বের করে নিয়েছি। এরপর 2 সাইডে খাপটা আমাদের রেডি করতে হবে। তার আগে আমাদেরকে এখানে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো গলার লম্বাটা কতটা নেব, এখানে আপনাদের যতটা খুশি ততটা নিয়ে নেবেন। আমি এখানে 6 ইঞ্চি, প্রায় 6 ইঞ্চি মতন রাখছি। আপনাদের যতটা খুশি ততটা এখানে নিয়ে নেবেন। 6 ইঞ্চির মতন দিচ্ছি। আর এখানে যে চওড়াটা আমরা দিয়েছি, এখানে গলার চওড়াটা আমাদেরকে দিতে হবে। তো গলার চওড়াটা কতটা দেব, দেখুন ব্যাক পিঠে যতটা দিয়েছিলাম মানে 3.5 ইঞ্চি, এখানে দেখুন আমি 3.5 ইঞ্চিতে আগেই দাগ দিয়েছি। ঠিক আছে, এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দেখুন এখানে গলার চওড়াটা কতটা দেবো, 3.5 ইঞ্চি, কারণ আমি ফ্রন্টে আর ব্যাকে দুটোতে সমান করতে হবে, তার জন্য ব্যাকে আমি আগেই 3.5 ইঞ্চি দিয়েছি। তো এই দিকে যতটা বাঁচবে সেটা আমাদের এই জায়গাটাতেও নিতে পারেন বা একটু এক্সট্রা করেও নিতে পারেন। ঠিক আছে, এইটা আমাদের গলার চওড়া যতটা মানে এটা কেটে আমাদের বাদ যাবে। আর এইটা আমাদের কাঁধে থাকবে, মানে আপনারা যদি 2 ইঞ্চি রাখতে চাইছেন তো আপনারা 3 ইঞ্চি নিয়ে নেবেন এক্সট্রা। ঠিক আছে, এই পাশ থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে আমাদের এই জায়গাটাতে 2 ইঞ্চি বাঁচবে, কারণ এইদিকে 1/2 ইঞ্চি সেলাই, এদিকে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, এই জন্য। এরপর এইখানটাতে একটা বক্স মতন করে নিতে হবে। এখানে যতটা খুশি আপনারা নেবেন, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যতটা খুশি নিয়ে নেবেন, নিয়ে এখানেও একটা রাউন্ড শেপ এইভাবে দিয়ে নেবেন।
দেখুন এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর এখানে খাপটা আমাদের তৈরি করতে হবে, তার জন্য মাপ নিতে হবে। এখানে তো খাপের মাপটা নিয়েছি, তো এখানে খাপের দুটো অংশ আমাদের বেরোবে, খাপটা তৈরি করব সেই জন্য মাপ নিতে হবে। তো এই যে গলার শেপটা দিলাম, এই গলার শেপটা থেকে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি উপরে একটা দাগ দেব। আর এই যে মোহরা শেপটা আছে, মোহরা শেপ থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব। আর এই যে শেপটা আগে থেকে দিয়েছি মানে দাগটা, সেই দাগটা মানে এই 3টে দাগকে এইভাবে রাউন্ড করে আমাদের মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি। এরপর যে আমাদের খাপের জায়গাটা তৈরি হয়ে গেছে, এবার খাপের যে দ্বিতীয় পার্ট হয় মানে দুটো পার্ট হয়, দুটো পার্টে ভাগ হয়, সেটা বের করতে হবে। তো সেটা কিভাবে বার করব দেখুন, এই যে বেলটা আছে শেপ থেকে নয়, বেলটা থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেব। বেলটা থেকে 3 ইঞ্চি উপরে, এই দিক থেকেও সেম ভাবে বেলটা থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেব। দেখুন দাগ দিয়েছি। আর এটা যে মিডিল বের করেছি, এই মিডিল থেকে দেব 2.5 ইঞ্চি উপরে দাগ, মানে এই দু সাইডে আমরা 3 ইঞ্চি দিয়েছি আর এই মিডিলটাতে আমরা দেব 2.5 ইঞ্চি উপরে দাগ। এই 2.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে এই 3টে দাগকে এইভাবে ঠিক টানা মিলিয়ে দেবো। দেখুন এইভাবে একটু রাউন্ড করে মিলিয়ে নেব, ঠিক আছে। তো মিলিয়ে নিয়েছি। দেখুন পুরো ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এই ড্রয়িংগুলোকে কেটে নিয়ে কাপড়ে বসে 2 ভাঁজ করে কাপড়ে বসিয়ে নেব, বসিয়ে এটা কাটিং করে নেব। কাটিং করে নিলে আমাদের একদম রেডি হয়ে যাবে। তো আপনাদেরকে আমি কাটিং করে একদম দেখাচ্ছি। আর এইটাতে আমাদের যে খাপের পার্টগুলো আছে এগুলো আমাদের বাড়াতে হবে, সেই জন্য আমাদেরকে মাপ নিতে হবে। তো কি করে বাড়াবেন আমি সমস্ত কিছু বলবো, এটাকে আমি আগে কাটিং করে নিই। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি সমস্তটা। এরপর কাপড়ে বসে কাটিং করব। কাপড়ে বসে কাটিং করার জন্য আমাদেরকে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে, কারণ এগুলো আমি সিঙ্গেলে কাটিং করেছি। দেখুন আমার ভাঁজ করাই আছে আগে থেকেই, তো আমি এগুলোকে ভাঁজিয়ে ভাঁজিয়ে ঠিক বসিয়ে নেবো এগুলোকে। আর আমাদের এই দুটো পার্ট, এই 1 নম্বর আর এই 2 নম্বরটা আমাদের বাড়াতে হবে, আর এই বেলটাও আমাদের বাড়াতে হবে। তো কিভাবে বাড়াবো একটু বলে দেবো আমি। তো দেখুন এগুলোকে বসিয়ে প্রথমে এগুলোকে ছাপ তুলে নেবো, ছাপ তুলে নিয়ে কাটিং করব, তাহলে আমাদের আরও সুবিধা হবে কাটিং করতে। তো পুরোটা ড্রয়িংটা করে নেবো এখানে। দেখুন এটা ছাপ তুলে নিয়েছি। এরপর আমাদের এইটাকে দেখুন মেনলি এটাকে বাড়াবো কিভাবে দেখুন। দেখুন এটাকে ঠিক এইভাবে বসিয়ে নেব, বসিয়ে যেমনটা ড্রয়িং আছে সেইভাবে প্রথমে তুলে নিতে হবে, তুললে তারপর আমরা বাড়াবো। প্রথমে ড্রয়িংটা তুলে নিচ্ছি, দেখুন ছাপটা তুলে নিয়েছি। এরপর আমাদেরকে বাড়াতে হবে। দেখুন এই যে রাউন্ড গেছে, এই রাউন্ডে কেমন করে বাড়াবো দেখুন, এই রাউন্ডে আমাদের বাড়াতে হবে, না বাড়ালে কিন্তু খাপটা আমাদের ছোট পড়ে যাবে। এই রাউন্ডে বাড়াবো 1 ইঞ্চি করে। দেখুন এই সাইড থেকে 1 ইঞ্চি নেব, 1 ইঞ্চি, আর এই সাইড থেকেও 1 ইঞ্চি নেব, 1 ইঞ্চি দিলাম। আর এই যে রাউন্ডটা গেছে এই রাউন্ডে আর এই রাউন্ডেও বাড়াবো, এই রাউন্ডে বাড়াবো 1/2 ইঞ্চি। দেখুন এইভাবে 1/2 ইঞ্চি দেবো, এগুলো কম্পালসারি, যে কোনো মাপের জন্য নিয়ে নেবেন। আর এই যে এই পাশেও দেবো 1/2 ইঞ্চি, এটাও কম্পালসারি। আর এই যে নিচে 1 ইঞ্চি করে দিলাম, সেটা কিন্তু মাপ অনুযায়ী বাড়া কমা করে। আমি খাপের মাপ অনুযায়ী দেখিয়েছি, আপনারা একবার গিয়ে দেখে নেবেন যে কত সাইজের জন্য কতটা মাপ লাগে, বাড়াতে হয়। তো দেখুন এখানে রাউন্ড শেপ করে এইভাবে মিলিয়ে দিলাম। আর এইটাকে আমাদের স্কেল দিয়ে টানা মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে স্কেলটাকে ধরবেন, ধরে এটার সাথে এইভাবে মিলিয়ে নেবেন, কারণ এখানে আমাদের হুক আর হুকের ঘর হবে, সেখানটা আমাদের স্ট্রেট চাই। আর নিচটাতেও আমাদের বাড়াতে হবে, নিচটাতেও আমাদের 1/2 ইঞ্চি এইভাবে ধরবো, ধরে এটাকে মিলিয়ে নেব। তখন পুরোটাতে এইভাবে রাউন্ড করে একটু আন্দাজে মিলিয়ে নিচ্ছি। এমনি করে 1/2 ইঞ্চি করে আপনারা মাপ নিয়ে এটাকে মিলিয়ে নেবেন। আমার অভ্যেস হয়ে গেছে তাই আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই যে রাউন্ড শেপটা গেছে, এই রাউন্ড শেপটাকে আমাদের মেপে নিতে হবে, পুরোটাকে মাপতে হবে ভালোভাবে ধরে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব।
দেখুন মেপে নিয়েছি, এই 8.5 ইঞ্চি মতন আসছে। এখানে 8.5 ইঞ্চি যতটা আসছে সেইটা আমাদের নিতে হবে। তো সেটা কিভাবে নেব দেখুন, এই যে মাপ এখানে যে ফাঁকা যে অংশটা আছে এইখানটাতে আমরা নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চিটা, ঠিক আছে। দেখুন দু সাইডে 8.5 ইঞ্চি মাপ দিয়ে দিচ্ছি এইভাবে। এখানে 8.5 ইঞ্চি হচ্ছে, তো এখানে নিয়ে নিলাম। এরপর আমাদের সেলাই মার্জিন অ্যাড করতে হবে, মানে এরপর আমাদের দেখুন খাপে যে এই দ্বিতীয় পার্টটা রেডি হচ্ছে, তার জন্য এইখানে একটা মাপ আর এইখানে একটা মাপ আছে, কারণ এইখানে মাপটা বড় আর এইখানে মাপটা ছোট আছে, কারণ দু সাইডে আমরা 3 ইঞ্চি করে নিয়েছিলাম। তো প্রথমে আমরা 3 ইঞ্চিটাকে 3.5 ইঞ্চি করে দু সাইডে নিয়ে নেব। দেখুন এইভাবে 3.5 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নেব পুরোটাতে। দেখুন এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম, এই সাইডটাতেও সেম ভাবে 3.5 ইঞ্চিতে দাগ দেব। দাগ দিয়েছি, এবার এটাকে বক্স করে নেব। দেখুন এইভাবে বক্স করে নেব একটা। দেখুন এইভাবে বক্স করে নিচ্ছি, ঠিক আছে। এরপর এটা মিডিল বের করব। এই 8.5 ইঞ্চি যে মাপটা দিয়েছি এটার মিডিল বের করব। দেখুন এটাকে ধরবো, ধরে এটাকে এইভাবে এটা মিডিল বের করে নেব। যেখানে মিডিল হবে সেখান থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দেখুন এই 3.5 ইঞ্চি যেখানে আসছে সেখানে দাগ দিয়ে নিলাম। এই দাগটাকেও সোজা এটার সাথে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নিয়েছি। এবার যে কোনো এক সাইড থেকে আমরা শেপ দেবো, মানে এই সাইড থেকে হোক কিংবা এই সাইড থেকে হোক। তো আমরা এই সাইড থেকে দেবো, কারণ আমার এইখানটাতে এই যে দাগটা আছে এই দাগটা যদি এইভাবে টানিটা সোজা কাটা পড়ে যাবে। তো এই জায়গাটাতে আমি শেপটা এখানে দিয়ে নেব। শেপটা দিলে কি হবে, এই যে দাগটা আছে এই দাগটা এইভাবে কোণ করে এটার সাথে মিলে যাবে। দেখুন কোণ করে মিলে গেল। আর এইটা যেমন আছে স্ট্রেট এটার সাথে মিলিয়ে নেব। দেখুন মিলিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে স্কেলটাকে ধরে দেখাচ্ছি। দেখুন এইভাবে যদি আমি মিলাই তো একটু কাটা পড়ে যাবে, এই জন্য দাগে যদি থেকে যায় সেজন্য আমি কিন্তু মিলাচ্ছিলাম না, ঠিক আছে। যাই হোক এটা আমাদের লাগেনি, তো এটার সাথে মিলিয়ে নিলাম। এটার সঙ্গে 1/2 ইঞ্চি যে শেপটা দিয়েছিলাম এই বেল্টের জন্য শেপটা আমি এখানে দিয়ে নিলাম। যে কোনো এক সাইডে এইভাবে আমাদের শেপটা পড়বে, ঠিক আছে। এইভাবে যে আমি শেপটা দিয়েছি সেই শেপটা আমাদের এইখানটাতে দিতে হবে। দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই দু সাইডেও আমাদের কিন্তু ডাউন করতে হবে। দু সাইডেও আমরা কি করব, 1/2 ইঞ্চি করে ডাউন করে নেব। দেখুন এই সাইডেও 1/2 ইঞ্চি আর এই সাইডেও 1/2 ইঞ্চি দিয়ে নেব। দিয়েছি, এটাকে দেখুন এইভাবে শেপটা দেবো, এইভাবে জাস্ট এইভাবে। এটা যেমন পটল হয় সেইভাবে পটলের মতন শেপটা হবে তৈরি। দেখুন পটলের যেমন এক পাশটা ছোট এক পাশটা বড় হয় সেইভাবে পটলের মতন শেপটা হবে। দেখুন এই পাশটা আমাদের ছোট, এই পাশটা আমাদের বড়। ছোটটা আমাদের ছোটটার সাথে সেলাই হবে, আর বড় যে চাওড়াটা বড়োর দিকে সেলাই হবে, ঠিক আছে। তো আমাদের এই 1 নম্বর আর 2 নম্বর পার্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন এবার 3 নম্বর পার্টটাকে নেব। আমাদের এই যে 3 নম্বর পার্টটা আছে এই 3 নম্বর পার্টটা তো আমি আগেই ড্রয়িং করেছি, এটা আমাদের বাড়াতে হয় না। এবার 4 নম্বর পার্টটা আমাদেরকে বাড়াতে হবে। 4 নম্বর পার্টটা হলো এই বেল পার্টটা। দেখুন এই বেল পার্টটাকে এইভাবে বসাবো, বসিয়ে নিয়ে এই যে ড্রয়িংটা আছে সেটাকে আমাদের তুলতে হবে। প্লাস আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে নিচে দিকে আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। আমি সবসময় বলি নিচ থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলে এটা আমাদের রেডি হয়ে যাবে। তো নিচ থেকে আমি পুরোটাতে প্রথমে 1 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে নিয়েছি। এরপর এটাকে এই দাগ বরাবর এটাকে বসিয়ে নেব। বসালাম, বসিয়ে এই যে দাগটা আছে এই দাগে দাগে, মানে এই যে পেপারটা কেটেছি এই পেপারের দাগে দাগে, এই পেপারটা কাটার দাগে দাগে আমাদেরকে এই শেপটা আবার তুলে নিতে হবে, একদম নিচ পর্যন্ত নিয়ে চলে যেতে হবে এটাকে। দেখুন দিয়ে নিয়েছি। তো আমাদের পুরো ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে কাটিং করে নেব। তো দেখুন আমার সব কটা পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে, আর সমস্ত পার্ট আমার 2 ভাঁজ করে কাটিং করা আছে। সমস্ত পার্ট 2 ভাঁজ করে কাটিং করবেন, তাহলে কি হবে একবারে সব কাজ হয়ে যাবে। তো আমার সমস্ত কিছু কাটা রেডি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা।